নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে অসমের বরাক উপত্যকার ভাষা শহীদদের স্মরণ ও জন্মদিনে মানিক বন্দ্যোপাধ্যায় স্মরণ। বিগত বছরগুলির মতো এই বছরও মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্মরণ করা হল 19 মে অসমের বরাক উপত্যকার ভাষা শহীদদের। 1961-র 19 মে অসমের বরাক উপত্যকার বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছিলেন পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য সহ মোট 11 জন। এদিন বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণে নজরুল মূর্তির পাদদেশে শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি জন্মদিন উপলক্ষে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও নজরুল ইসলামের মূর্তি পদতলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। আলোচনায়, গানে, কবিতায় স্মরণ করা হয় ভাষা শহীদদের। তারপর সেখান থেকে একটি পদযাত্রা শুরু হয়ে পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তির পাদদেশে এসে শেষ হয়। সেখানে কুইজ কেন্দ্রের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের সভাপতি ডক্টর রিঙ্কু চক্রবর্তী, কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ী সাহিত্যিক বিদ্যুৎ পাল, কবি সঙ্গীত শিল্পী রথীন দাস, নাট্যকর্মী রবীন্দ্র, সমাজকর্মী অমিত কুমার সাহু সহ অন্যান্যরা। কুইজ কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলপনা দেবনাথ বসু, সুভাষ জানা, সুদীপ কুমার খাড়া, স্নেহাশিস চৌধুরী, শবরী বসু, অন্তরা বসু জানা, মৃত্যুঞ্জয় সামন্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ, শুভ্রাংশু শেখর সামন্ত, শুভরাজ আলী খান প্রমুখ। উপস্থিত ছিল কুইজ কেন্দ্র পরিচালিত মস্তিকি পাঠশালার পড়ুয়ারা। পাশাপাশি উপস্থিত ছিল এবারে মাধ্যমিকের 3য় স্থানাধিকারী কুইজ কেন্দ্র পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের সদস্য সৌর জানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুইজ কেন্দ্রের সদস্য সুদীপ কুমার খাড়া। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কুইজ কেন্দ্রের সভাপতি ডক্টর রিঙ্কু চক্রবর্তী। উল্লেখ্য, 1961 সালের 19 মে অসমের বরাক উপত্যকার শিলচরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলন করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেন 11 জন ভাষা সেনানী। শহীদ হন কমলা ভট্টাচার্য, হিতেশ বিশ্বাস, কানাইলাল নিয়োগী, সুনীল সরকার, সুকোমল পুরকায়স্থ, তরুণী দেবনাথ, সচিন্দ্র পাল, কুমুদ রঞ্জন দাস, সত্যেন্দ্র দেব, বীরেন্দ্র সূত্রধর, চণ্ডীচরণ সূত্রধর। কমলা ভট্টাচার্য বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ। এদের মূল দাবি ছিল বাংলাকে অসমের সরকারি ভাষা হিসেবে দেওয়ার। শেষ পর্যন্ত বাংলা অসমের দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। এখন মাল্যদান করবেন আমাদের শহরের বর্ষিয়ান সাহিত্যিক বিদ্যুৎ পাল। মাল্যদান করবেন পরিমল মহোদয়। পরিমলদা সঙ্গে যাইতে পারেন। বাংলা ভাষা বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ এই ফুলেরই মধুর রসে, ওই ফুলেরই মধুর রসে বাবুল সুখে বন্ধু ভাষা। আমাদের বাংলা ভাষা ওদের করো ওদের আশা। বাংলা ভাষা বাজিয়ে রবি তোমায় দিলে আল্লমালা জগৎ জিনে। বাজিয়ে রবি তোমায় দিলে আল্লমালা জগৎ জিনে।
তোমার চরণ তীর্থে মাগো, তোমার চরণ তীর্থে মাগো, জগৎ কবে যাওয়া আশা, আমারই বাংলা ভাষা নদীর করুণ নদীর আশা। নদী বাংলা ভাষা, ওই ভাষাতে প্রথম বলে ডাকলু মায়ে মা বলে, ওই ভাষাতে প্রথম বলে ডাকলু মায়ে মা বলে। ওই ভাষাতেই বলবো হরি, ওই ভাষাতেই বলবো হরি, সঙ্গ হলে কাদা হাসা, আমারই বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, বাংলা ভাষা। নতুন রাজার সঙ্গে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজনীতি শিল্পী রবীন্দ্রনাথ গিরি। আমি তাকে অনুরোধ করছি পুরস্কার দেওয়ার জন্য। আর আসার নৃত্যশিল্পী শেষাদ্রি মিশ্র, যিনি আমাদের মস্তিকা পাঠশালায় তার নৃত্য প্রশিক্ষণ নেন, তিনিও এসছেন। মৌসুম মজুমদারের মাথা থেকে নাম। কংগ্রাচুলেশন। করতে করতে পড়ালে হবে না, খুদেরকে জিজ্ঞাসা করলে বলে দেবে কি হচ্ছে। মস্তিকে পাঠশালায় সত্যি সত্যি এরা মস্তি করছে কিনা, এদের চোখ মুখ দেখলেই বোঝা যায়। আমাদের জাতীয় কর্তব্য জানতে তারই মা। আমরা এই যে দীঘা পুজোর পরে প্যান্ডেল আমি আজকের এই ভাষা দিবস নিয়ে দু চার কথা বলার জন্য বিদ্যুৎদাকে অনুরোধ করি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, এই মহান উদ্যোগ মেদিনীপুর পুলিশ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে, তাদের এই সোসাইটির থেকেই, আমিও সোসাইটির একজন সদস্য হলেই হয় এটা নয়, তাদের সঙ্গে থাকাটাই বড় কথা। আমি সবাইকে হার্দিক অভিনন্দন জানাই। সেই সাথে জানাচ্ছি যে এই আপনারা এর ইতিহাস এখন বলতে গেলে আমাদের কবি নির্মল মহাত্মাও আছে, শুধু কিছুটা বলে দিলে সময় নষ্ট না করে সবাই তো কিছু কিছু কথা বলবেন। আমি শুধু একটাই কথা বলি, আপনারা একটু লক্ষ্য করবেন। আমি নিজের ধাপটা একটু পেটাচ্ছি এই কারণে, সেটা হচ্ছে ফেসবুকে কেউ যখন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট লেখেন বা ইংরাজিতে থ্যাংক ইউ সো মাচ করেন, সঙ্গে সঙ্গে যে আমার মাতৃভাষাকে সম্মান জানিয়ে আমাকে এটা করতে হবে, কারণ ওই লেখাগুলো রেডি থাকে ইংরাজিটাকে আরো বেশি করে ঢুকিয়ে দেওয়ার জন্য। ছাত্রের টিপে আপনি দিয়ে দিলে হলো, আর লিখতে হলো না। এই জায়গাটাকে ভাবতে হবে সবার আগে কিন্তু মাতৃভাষা। খুব দুঃখের বিষয়, যখন কোনো একটা শিশুকে আমি একটি নয়ন পত্রিকা দিই, তখন তার মা বলেন যে আমার মেয়ে বা ছেলে আমার ইংরাজি পড়ে বাংলা পড়তে জানে না। এই যে অবক্ষয়ের যুগ, এই অবক্ষয়ের মধ্যে আমি সবাইকে অনুরোধ করব, যেসব অভিভাবকরা এখনো মা হয়েছেন, তাদের শিশুরা বড় হচ্ছে বা বাবা হয়েছে, করব অবশ্যই ইংরেজির দরকার। সারা পৃথিবী জুড়ে যে ভাষাকে ঘিরে আমার শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং আমার জীবিকা, তাতে আমাকে আঁকড়ে ধরতেই হবে। কিন্তু তার মানে এই নয় যে আমার নিজের মাতৃভাষাকে ভুলে বিসর্জন দিয়ে ওটাকে আমরাকে বেশি গ্রহণ করব। তাই সকলের প্রতি আজকের এই মহান দিনে আমাদের অনুরোধ, আপনারা মাতৃভাষাকে জাগিয়ে তুলুন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রাখুন। এই বলে অভিনন্দন জানিয়ে আমার কথা। আমাদের মধ্যে এসে উপস্থিত বাংলা ভাষার মজা রক্ষায় মেদিনীপুর পুলিশ কেন্দ্রে বাংলা ভাষার আন্দোলনের শহীদদের ভুলছি না, ভুলবো না, বলছি না। বাচ্চারা আছে, বাচ্চাদেরকে ভালোবাসা জানানোর মতোই ওরা প্রাণ, ওরাই আমাদের জাতির ভবিষ্যৎ।
আজকে দিনটি সম্বন্ধে আপনারা অবগত আছেন, কিন্তু অনেকেই অবগত নেই। আপনারা যে অবগত আছেন সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ ভাষা দিবস বলতে বা ভাষা আন্দোলন বলতে আমরা শুধু 21শে ফেব্রুয়ারিটাকেই বুঝি। 19শে মেও একটা বিরাট বড় আন্দোলন ঘটে গিয়েছিল, এবং শুধু তাই নয়, পুরুলিয়া একটা ইতিহাস, একটা গর্বের ইতিহাস আছে আমাদের, যেখানে এটা ইংরেজ আমল থেকেই শুরু হয়েছিল যে আন্দোলনটা। ব্রিটিশ প্রভিন্সিতে বিহারের মধ্যে পুরুলিয়াকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং তৎকালীন যারা ছিলেন প্রায় 300 জন মানুষ 300 কিলোমিটার হেঁটে কলকাতা গিয়ে পৌঁছেছিল। এটা অবশ্য অনেক পরে 1956 ইতিহাস বলছে। সেখানেও রেবতী ভট্টাচার্যের মতো মানুষকে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছিল। তো আমার আসামে যাওয়ার, আসামে হাইলাকান্দি বলে একটা জায়গা আছে, এক আত্মীয়র বাড়িতে গেছিলাম। তো সেই আত্মীয়র বাড়িতে ঘুরতে ঘুরতেই একটা অদ্ভুত জিনিস হাতে চলে আসে, মাত্র 36 পৃষ্ঠার একটা আত্মজীবনী। এই বইটার নাম আমি জানি না, কারণ বইটার প্রথম পাতা ছিল না, কিন্তু যিনি লিখছিলেন সেটা, তার নাম মঙ্গলা। আপনারা জানেন যে আসামের যে শিলচর উপত্যকা সুবিধা বলছিলেন যে ভাষা আন্দোলন হয়েছিল, সেখানে কমলা ভট্টাচার্য শহীদ হয়েছিল। এই কমলারই এই মঙ্গলা ভট্টাচার্য লেখাটা পড়ে বোঝা যায় যে মঙ্গলা ভট্টাচার্যই ওটা আত্মকথা। মাত্র 36 পৃষ্ঠার একটা বই, পড়লে প্রতিটা পাতায় আপনার চোখের জল এই বইয়ের পাতায় এসে পড়বে। কীরকম ছিল সেই দিনটা না, মঙ্গলা ভট্টাচার্য একটা পিকেটিং হচ্ছিল শিলচর স্টেশন। এই পিকেটিংয়ে সকাল থেকেই ওরা যাবে বলে ঠিক হয়েছিল। মঙ্গলার মা বারণ করছিল যে তোরা যাবি, পুলিশ কী করবে বা না করবে, কিন্তু যেহেতু ভাষার প্রতি একটা টান, সেই টান থেকেই ওরা কমলা ভট্টাচার্য, তার বোন মঙ্গলা এবং আরও 3 ভাই, ছোট্ট ছোট্ট ভাইরা সব শান্তিপূর্ণভাবে সেই টিকেটিংটা হচ্ছিল। হঠাৎ 4টের একটু আগে থেকে একটা ধরপাকড় শুরু হয়। পুলিশ জওয়ান, প্রায় আসাম জওয়ান নেমে পড়ে, এবং তারা এলোপাথারি লাঠি মারতে শুরু করে, এবং সেই লাঠি আঘাতে সবাই ছিটকে পড়ে। তুমি ছিটকে পড়েছিল তাই নয়, মঙ্গলা চিৎকার করছিল, দিদি তুই কোথায়, দিদি তুই কোথায়। মঙ্গলাকে বাঁচাতেই আমাদের কমলা ভট্টাচার্য আসছিলেন। সেই সময় তার মাথায় একটা গুলি লাগে, এবং গুলিটা তার মাথাটাকে ছিন্ন ভিন্ন করে দেয়, শহীদ হন। কিন্তু এরপরে এই মঙ্গলা ভট্টাচার্য যতদিন লিখছিলেন, তিনি পুরো মানসিক ব্যাধিতে, মানসিক ব্যাধি শব্দটা আমি ব্যবহার করি না, অত্যন্ত কষ্টে মানুষ অনেক নীরব হয়ে যায় না, তার সারা জীবন দৈহিক সমস্যা তো কাটে, এবং তিনি আর কোনো কথা বলতে পারে না। তিনি চুপচাপ বসেই এই আত্মকথাটা একজন যদি লিখেছিলেন, পরবর্তীকালে শুনেছি, এটা যদি আমার কাছে কোনো প্রমাণ নেই। সেই দিনটা আপনারা পালন করছেন। আমিও মেদিনীপুর কুইজ কেন্দ্রতে এর আগেও এসেছি, প্রত্যেকেই আমার পরিচিত, প্রত্যেকেই আমার আত্মীয়। আপনাদের সকলকে আমার প্রণাম, প্রত্যেকটা ভালোবাসা জানাই। একটা কথা বাচ্চাদেরকে বলবো, ভাষা হচ্ছে মা, সেই মাকে ভালোবাসে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।